হাই, হ্যালো। আজ 19শে অক্টোবর 2025। আমি আবারও বেরিয়ে পড়েছি এক নতুন যাত্রায়। তবে এই যাত্রা একটু স্পেশাল হবে। সময় দুপুর 2টো। পাড়ার কালী পুজো ছেড়ে আমরা যাচ্ছি ডিব্রুগড় এয়ারপোর্ট, যেটা মোহনবাড়ি এয়ারপোর্টের দিকে। আমরা পৌঁছে গেছি ডিব্রুগড় এয়ারপোর্ট। বিকেল 4টায় রয়েছে আমাদের ফ্লাইট। সাথে আছে আমার মা আর পাপা। তো টোটো থেকে নেমে পায়ে হাঁটা পথ ধরে আমরা চলছি এয়ারপোর্টের দিকে। আর এই ডিব্রুগড় এয়ারপোর্ট আমাদের, এটা এখনও ডোমেস্টিক এয়ারপোর্টে আছে, এখনও ইন্টারন্যাশনাল হয়নি। তবে খুব শীঘ্রই এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে যাবে। আর এই চলছে আগে আগে আমার পাপা। এই হচ্ছে আমাদের ডিব্রুগড় মোহনবাড়ি এয়ারপোর্ট। এয়ারপোর্টে ঢুকে বোর্ডিং পাস এবং সিকিউরিটি চেক পার করে আমরা যাচ্ছি এয়ারপোর্টের 4 নম্বর গেটের কাছে। আর কেন কি 4 নম্বর গেটের থেকে আমাদের ফ্লাইট রয়েছে, আমাদের বোর্ডিং পাস। আর এখানে একটু বসে আছি ওয়েটিং এরিয়াতে, বসে ওয়েট করছিলাম। আর এখানে আমার মা বসে মোবাইল ঘাঁটছে, আর আমি একটু দেখছিলাম আমার বোর্ডিং পাসগুলো, আর নিজেকে একটু দেখছিলাম কেমন লাগছে আমাকে দেখতে। একটু কমেন্ট করে জানাবেন। আর এই যে আমাদের ছোট্ট পরিবার, মা, পাপা আর আমি এয়ারপোর্ট ওয়েটিং এরিয়াতে বসেছিলাম ফ্লাইটের জন্য। পাপা বলছে হাই। সো আমাদের গেট খুলে দিল, আর আমরা এখন যাচ্ছি আমাদের বিমানের দিকে। বসে পড়েছি আমি আমার নিজের সিটে, আর আমার সিট ছিল 1A। আর হ্যাঁ, ডাবল উইন্ডো সিট। আমার এক বন্ধু ছিল, এই বন্ধু থাকার জন্য আমি অ্যাকচুয়ালি 1A সিটটা পেয়েছি, না হলে তো 1A সিটটা এত সহজে পাওয়া যায় না, এক্সট্রা পে করতে লাগে। বাট হ্যাঁ, চলো। তো আমাদের এই ফ্লাইট নাম্বার 6E6102 আস্তে আস্তে আমাদের রানওয়েতে চলা শুরু করলো, আর টেক অফের জন্য পুরোপুরি রেডি। তো চলো, দেখতে থাকো। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे अंदर कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है। তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। কে अब खोलना है सारी वो जो राज दिल में है। তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो है ना मेरे इश्क ये तेरे हवाले बेपनाह। तुझसे ही तो है मेरे दिल की दास्तां, तुझसे ही सारे वास्ता। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বিমান পৌঁছে যাবে তার গন্তব্যে। আর নিচে ভেসে উঠলো শহর কলকাতা। লোকে বলে প্যারিস ভালোবাসার শহর, আর আমি বলি কলকাতা প্যাশনের শহর। শহর জুড়ে যেন প্রেমের মৌসুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো
দেখো যাবে কি না যাবে আমার সাথে। ঘুম ভাঙে Esplanade আমাদের এই ফ্লাইট নাম্বার 636-102 তার 1 ঘন্টা 30 মিনিটের যাত্রা শেষ করে পৌঁছে গেল নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা। খোলা ভাঙে চিনে বাদাম, চেনা কোনো ঘাসের দাগ, শুয়ে থাকা কি আরাম। সো ফ্লাইট থেকে নেমে পড়লাম আমরা, আর এখন আমরা যাচ্ছি আমাদের যে গেট দিয়েছে, গেট নাম্বার 2, ওদিক দিয়ে গিয়ে আমরা বেল্ট থেকে ব্যাগেজ কালেক্ট করব, আর ব্যাগেজ কালেক্ট করে আমরা ওখান থেকে বের হয়ে যাব। কলকাতা এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা এসে পড়লাম তার পাশেই থাকা এয়ারপোর্ট মেট্রো স্টেশন, মানে জয়হিন্দ মেট্রো স্টেশন। আমরা যেহেতু যাব শিয়ালদা, তো জয়হিন্দ মেট্রো থেকে আমাদের মেট্রো ধরে আমরা যাব প্রথমে নোয়াপাড়া মেট্রো, ওখান থেকে এসপ্লেনেড, তারপর এসপ্লেনেড মেট্রো থেকে আমরা যাব শিয়ালদা মেট্রো। তো উঠে পড়েছি মেট্রোতে, আর মেট্রো মোটামুটি ফাঁকাই ছিল, দেখতে পাচ্ছি জয়হিন্দ মেট্রো লেখা আছে। তো আমরা ফার্স্ট আমাদের যেটা লোকেশন হবে ওটা হবে নোয়াপাড়া। বলতে না বলতেই আমরা পৌঁছে গেছি নোয়াপাড়া মেট্রো স্টেশন। আর নোয়াপাড়া থেকে এখন আমরা লাইন চেঞ্জ করে আমরা যাব এসপ্লেনেড। এখানে দেখছো লেক রোড, লেক ক্লাব, জয়মাকালী, এই মার জন্যই আমরা আসা। আর এই যে নোয়াপাড়া থেকে মেট্রো ধরলাম, আর সময় 7টা সন্ধ্যে। আর নোয়াপাড়া থেকে মেট্রো ধরে এখন আমরা যাব এসপ্লেনেড। নোয়াপাড়া থেকে এসপ্লেনেড একটু সময় লাগবে, মোটামুটি 15-20 মিনিট মতন লাগে। তো চলো, পৌঁছে গেলাম এসপ্লেনেড মেট্রো। এবার এখান থেকে আমরা আবারও একটা মেট্রো বদলে আমরা পৌঁছে যাব শিয়ালদা স্টেশন। আর এটার নিচেই যে মেট্রো স্টেশন আছে ওখান থেকে আমরা লাইন চেঞ্জ করে আমরা চলে যাব শিয়ালদা। আর এসপ্লেনেড থেকে লাইন ভাগ হয়ে যায়, অ্যাকচুয়ালি শিয়ালদার দিকে একটা লাইন চলে যায় মেট্রো, আর একটা লাইন চলে যায় হাওড়ার দিকে, হাওড়া ময়দানের দিকে। সো ফাইনালি পৌঁছে গেলাম শিয়ালদা মেট্রো স্টেশন থেকে আমরা এখন বের হবো। শিয়ালদা মেট্রো থেকেই বের হয়ে আমরা দেখলাম এক অপূর্ব দৃশ্য। দেখলাম কয়েক হাজার ঢাকিরা একসাথে জড়ো হয়েছে তাদের নিজেদের কাজে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু কালী পুজো, রাত পোহালি কালী পুজো, 20 তারিখ, 20th অক্টোবর 2025। সো চলো তোমরা একটু ঢাকের আওয়াজ শুনে নাও। ওখান থেকে বের হয়ে দেখি একটা পুজো প্যান্ডেলে লাইভ মিউজিক চলছে, আর ওখানকারই এক আর্টিস্ট গাইছে আমাদের প্রাণের শিল্পী জুবিনদার মায়াবিনী। শুনেই যেন মন মুগ্ধ হয়ে গেল।
শব্দ হারিয়ে ফেলেছি এখনই। আমরা ডিনার করে এখন বের হয়েছি। মা আর পাপা রুমে আছে, তাই বললাম যে আমি আশেপাশে পুরো একটু ঘুরে আসি, তো বের হয়েছি তার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ অনেক বড় বড় গেট এখানে বানানো হয়েছে। আর প্রতিটা প্রোগ্রামে, যেহেতু কালকে পুজো, তো আজকে প্রতিটা পুজো প্যান্ডেলে এরকম লাইভ পারফরমেন্স হচ্ছে, লাইভ প্রোগ্রাম হচ্ছে, আর আলাদা একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হচ্ছে এখানে। আর অনেক ভালো, তোমরা জাস্ট দেখতে থাকো। আজকের এই ভিডিও এই পর্যন্ত। কাল অনেক বড় দিন, অনেক বড় স্বপ্ন, অনেক দিনের অপেক্ষা। কি সেই বড় দিন দেখতে হলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো থাকবেন।